বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে পথের মধ্যে গাড়ি ভাঙচুর করেছে, তার হাতে একটু আঘাত পেয়েছে। সেনাবাহিনী চিরুনি অভিযান করে 54 জন এক রাতেই অ্যারেস্ট করেছেন। আর একজন ইমামকে হত্যা করেছেন, হত্যা করে পুলিশ হেফাজতে মারা গেছেন। তার বিচারের দাবিতে আন্দোলন চলতেছে, তার এখনো পর্যন্ত মামলা পর্যন্ত নেওয়া হয়নি। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে বৈষম্য এখনো দূর হয় নাই, বৈষম্য বাড়তেছে। আপনি ভিডিওটা একটু দেখুন। আমরা পুলিশের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম রুখে দাঁড়াইছি, এবার কথা বলি, এরা খারা যারা বিগত সরকারের আমলের থেকে শিক্ষা নিয়েছে মনে হয় পুলিশের সাথে মাঠে নামার। তোমাদের আগেও আমরা দেখেছি অনেকে পুলিশের সাথে মাঠে নেমেছে, তাদের এখন বাড়িঘরও থাকতে পারতেছে না। তো সুতরাং আমি জামাত ইসলামীকে এটাই বলবো, ইমাম যেই হোক, সে সুন্নি করেন আর আকিদার মানুষ কিংবা কওমি কিংবা জামাতি কিংবা শিবির, কোনো সমস্যা নাই। আজকে একটা ইমামকে হত্যা করে তারা যদি সুযোগ পায় পুরো বাংলাতে আর কোনো ইমাম নিরাপত্তা থাকবে না, নিরাপত্তাহীন হয়ে যাবে। সুতরাং এমন কোনো কাজ করবেন না যাতে করে ভবিষ্যতে আপনাদেরও ছাত্রলীগের মতো হেলমেট লীগের মতো অবস্থা হয়ে যায়। এখনো সময় আছে, সাবধান হয়ে যান।